হ্যালো এভরিওয়ান। সো আজকের এই ভিডিওতে অ্যাকচুয়ালি আপনাদের একটা রিকোয়েস্টের বিষয়। অনেকে একটা বিষয় নিয়ে আসলে রিকোয়েস্ট করছে। দ্যাটস হোয়াই এই ভিডিওটা রেকর্ড করতেছি। এটা হলো সাপোজ আমি কোনো একটা প্রোডাক্ট টেস্ট করলাম। টেস্ট করে ওখান থেকে রিলায়েবল ডাটা পেলাম। এখন আমি এটাকে যখন স্কেল করতে যাব, আমি উইনিং অ্যাডসেট পাওয়ার পর তখন আমি কিভাবে স্কেল করব? আমি কি ওই ক্যাম্পেইনটাকে ডুপ্লিকেট করব? নাকি অর্থাৎ যে উইনিং অ্যাডসেটটা, ওই অ্যাডসেটটা কি আমি ডুপ্লিকেট করব নাকি আমি ক্যাম্পেইনের বাজেট বাড়িয়ে দিব? সো এটা দেখানোর জন্য আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমি নিয়ে আসলাম। এটা আমারও একটা ক্যাম্পেইন গতকালকে ডাটা আমি একটু রিফ্রেশ করে নিই যেন ফেয়ার মনে হয়। সো এটা গতকালকে দেখেন ৮ই জানুয়ারি ২০২১ এর ডাটাটা এটা। এটা আমি একটা নতুন একটা প্রোডাক্ট আমার স্টোরের মধ্যে আমি অ্যাকচুয়ালি টেস্ট করতেছি। সো এটার মধ্যে আমি এটার স্ট্র্যাটেজিটা একটু বলে নেই। এটা হলো একটা সিবিইউ ক্যাম্পেইন এবং এর মধ্যে আমি ৫ টা অ্যাডসেট ইউজ করছি এবং বাজেট রাখছি পার ডে $100। সো পার ডে $100 সিবিইউ ক্যাম্পেইন, ৫ টা অ্যাডসেট অর্থাৎ ৫ টা ইন্টারেস্ট। ৫ টা অ্যাডসেটের মধ্যে ৫ টা ইন্টারেস্ট আছে। আর আমি যদি ক্যাম্পেইন লেভেলে যদি যাই তাহলে আমি এখানে একটা ফটো আর একটা ভিডিও ইউজ করছি। ঠিক আছে? সো ক্যাম্পেইন লেভেলে আমি একটা ফটো এবং একটা ভিডিও ইউজ করছি। সো উম দেখা যাক এখন আমরা যদি রেজাল্টটা দেখি এটা থেকে। ১ম এ আসলে যে বিষয়টা হলো আমরা যদি রেজাল্টের দিকে যদি আগে তাকাই তাহলে দেখেন যে এই এডসেটটার আমার এখানে একটু বলে নিই প্রসঙ্গত যে আমার হলো আমার টার্গেট কস্ট পার রেজাল্ট হলো আমার $22 মানে $22 পর্যন্ত যদি আমি $22 এর ভিতরে যদি আমি যদি সেল পাই তাহলে আমি প্রফিটেবল হব এই ক্যাম্পেইন থেকে, এই প্রোডাক্টের ক্ষেত্রে। বাট আমার এখানের মধ্যে সেল পাইছি আমি $16 করে। সো আমি এখানে অবশ্যই আমি টেস্টিং ফেজে আমি সুপার প্রফিটেবল। সো ইটস আ গ্রেট প্রোডাক্ট বলাই যায়। এবং আমার মার্কেটিং এঙ্গেল ঠিক আছে, এটা বলা যায়। সো এখন আমি কিভাবে স্কেলিং করব এই বিষয়টা বলার আগে আমি একটু বলে নিচ্ছি আসলে। আমরা যদি ডাটাটা নিয়ে একটু রিয়েল এনালাইসিস করি, এখানে দেখেন যে 1, 2, 3, 4, 5 এই ৫ টা অ্যাডসেট এখানে আছে। তো এখানের মধ্যে দেখেন যে সবচাইতে ভালো করছে কোনটা, কোন অ্যাডসটার পারফরম্যান্স সবচাইতে ভালো এইটা। যেমন এটা $20 স্পেন্ড করে মাত্র $10 এর মতো কস্ট পার রেজাল্টে সে মানে স্পেন্ড করছে $10 একেকটা সেল পাইতে। সো সেক্ষেত্রে সে ২ টা সেল পাইছে। তারপরের অবস্থানে আছে যেমন এটা যদি বলি আমরা তারপর এগুলো প্রায় সমান। বাট এই এ এ এই অ্যাডসেটটা কিন্তু অ্যাডসেট ৩ এটা কিন্তু কোনো সেল পায় না। বাট আমি স্টিল নাও আজকেও আমি এটা রান রাখছি বিকজ অ্যাডসেট ৩ আসলে সেল না পেলেও এখানের মধ্যে দেখেন তার এড টু কার্ট আছে ২ টা এবং এড টু কার্টের আমরা যদি দেখি রেট হলো 6.79 এবং ইনিশিয়াল চেকআউট আছে একটা সেটা হলো ১৩.58। সো আমার যেহেতু কস্ট টার্গেট কস্ট পারচেজ হলো অর্থাৎ পার পারচেজ আমার যেহেতু টার্গেট হলো $22 সেক্ষেত্রে এর অর্ধেক প্রায় আছে তার একটা ইনিশিয়াল চেকআউট হতে। সো আমি মাত্র ১ দিনে রান করছি এবং এটা খুব বেশি যে এড স্পেন্ড করছে সেটাও কিন্তু না। মাত্র $13 স্পেন্ড করছে। সো আমি চাচ্ছি যে এটা আরেকদিন আমি রান করি, আরেকদিন রান করে দেখি এটা কি হয়। বাট আমার সবগুলা আদার ওই ৫ টা অ্যাডসেটের মধ্যে ৪ টা অ্যাডসেটই কিন্তু ভালো পারফরম্যান্স করতেছে। সো ফুল ক্যাম্পেইনটাই অ্যাকচুয়ালি ভালো পারফরম্যান্স করতেছে। আর এটার ক্ষেত্রে আমি ডিসিশন নিবো আজকে একদিন রান করার ফলে এটার যে ডাটার উপর আমি অ্যাকচুয়ালি ডিসিশন নিবো। যদি দেখি যে আমার ইনিশিয়াল চেকআউট চলে গেছে আমার টার্গেট কস্ট পার পারচেজ এর চাইতে বেশি, সেক্ষেত্রে আমি এটা অবশ্যই আমি ইয়ে করে দিব। স্টপ করে দিব এই অ্যাডসেটটা, অ্যাডসেট ৩। আর বাদবাকি সবগুলো যেহেতু রিলায়েবল ডাটা আছে সবগুলো আমি রান করব। এখন কথা হলো এই এক্সাক্টলি এই ফার্স্ট ডে তে আমার এই রেজাল্টের উপর আমি যদি এই ক্যাম্পেইনটাকে যদি আমি যদি স্কেল করতে যাই তাহলে আমি কিভাবে করব? সো কেউ এখানে বলবেন যে আমরা যে ২ টা নরমালি আমরা কোনো একটা উইনিং অ্যাডসেটকে স্কেল করার জন্য আমরা নরমালি ২ টা আমরা ফেভারিট মেথড আছে। একটা হলো এই সম্পূর্ণ যে ক্যাম্পেইনটা আছে, ক্যাম্পেইনের যেহেতু এটা সিবিইউ ক্যাম্পেইন, এই সম্পূর্ণ ক্যাম্পেইনের আম এই যে বাজেট আছে আমার এখন আছে পার ডে $100। কেউ আপনাকে বলবে যে এই বাজেটটা ইনক্রিজ করতে। আবার কেউ বলবে যে এই যে উইনিং আছে সাপোজ আমি যদি এটা ধরি। সো এইটাকে ডুপ্লিকেট করতে নতুন একটা সিবিইউ তে আর এই যে উইনিং অ্যাডসেটটা এই অ্যাডসেটটাকে আ ওখানে এটার বাজেট দ্বিগুণ করতে বা এরকম আরকি। সো এখন কোনটার ক্ষেত্রে কোন সুবিধা, কোনটার ক্ষেত্রে কোন অসুবিধা এটা নিয়ে যদি একটা কথা বলি। সাপোজ আমি যদি এই ফুল ক্যাম্পেইন এর বাজেট বাড়াই, সাপোজ যদি এখানের বাজেট এখন আছে $100 পার ডে, আমি এটাকে যদি আমি $200 পার ডে যদি করে দেই। অনেকে বলে আরকি যে এটাকে ডাবল করে দিবেন। সেক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে সবচাইতে বড় যে সমস্যাটা আপনি ফেস করবেন সেটা হলো এর যে সিপিএম বেড়ে যাবে, সিপিসি বেড়ে যাবে। অর্থাৎ দেখেন এখন আমরা যদি সিপিএম দেখি
আম সো এই ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের এখানে দেখেন সিপিএম বর্তমানে ফেসবুকের সিপিএম অনেক কম। $5 সিপিএম পাচ্ছি। সো এটা আসলে এই আইএসওর এই পরিবর্তনের কারণে এটা আসলে পসিবল হয়েছে ফেসবুকের এই সিপিএম। এবং আমার টার্গেটিং কান্ট্রি হলো ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা এবং অস্ট্রেলিয়া। আমি সবসময় ফেসবুকে অ্যাড টেস্টিং এর ক্ষেত্রে নরমালি বেসড অন আসলে আমি আগে ইয়েতে গুগল ট্রেন্ডস আসলে দেখে নেই যে কোন দেশটাতে আসলে এই প্রোডাক্টটা আসলে সবচেয়ে বেশি রিলায়েবল এবং সার্চ রেজাল্ট ভালো আছে। ওইটার উপর বেস করে আমি নরমালি দেখা যায় যে এই বিগ 4 কান্ট্রিকে আমি টার্গেট করে থাকি। সো এখানে সিপিসি আছে 0.60, বাট দেখেন এদিকে সিটিআরও কিন্তু একটু কম। সিটিআর কম এটা ব্যাপার না, বাট আমি কিন্তু রিলায়েবল রেজাল্ট পাচ্ছি। দেখেন আমরা যদি দেখি এখানে সিপিসি কিন্তু সবচাইতে কম আছে আমার এই যে ৩ নাম্বার যে অ্যাডসেটটাতে, এটাতে সিপিসি সবচাইতে কম। বাট আমি কি আল্টিমেটলি এটা থেকে সবচাইতে প্রফিটেবল? এটা থেকে কিন্তু আমার কোনো সেল আসে নাই এবং সিটিআরও এটা সবচাইতে বেশি আছে, বাট এটাতে কোনো সেল আসে নাই। বাট ওইদিকে যদি আমরা খেয়াল করি, এইগুলাতে সিপিসি এবং সিটিআর এই ৩ নাম্বার এর চাইতে কিন্তু বেশি সিপিসি বেশি বা সিটিআর কম। দ্যাটস হোয়াই হচ্ছে কি সো বাট আমি কিন্তু রিলায়েবল রেজাল্ট পাচ্ছি ওইগুলা থেকে। সো সিপিসি, সিটিআর ডাজন্ট ম্যাটার ইফ আই উইল গেট সেল। ঠিক আছে? আমার সিটিআর কম হোক, নো প্রবলেম। যদি কম সিটিআর এ যদি সেল পাই ভালো এবং আমি যদি এই ক্যাম্পেইনে প্রফিটেবল হই, তাহলে আমি অবশ্যই এই অ্যাডসটাকে আমি রান করব। সো এখানে আমরা তো দেখতেই পাচ্ছি যে আমাদের সিপিসি অনেক ভালো আছে এবং সিটিআর একটু কম থাকলেও আমরা কিন্তু আল্টিমেটলি প্রফিটেবল এই ক্যাম্পেইন থেকে। সো আপনি যদি এখন সাপোজ আমি যদি যদি ধরি যে এই ৫ নাম্বার যে আমাদের যে অ্যাডসেটটা আছে, এই ৫ নাম্বার অ্যাডসেটটা আমরা দেখতেছি এটা ভালো রেজাল্ট এবং $10 এ আমরা একেকটা সেল পাচ্ছি। সো আমরা এটাকে যা করতে পারি আ বা আমাদের সম্পূর্ণ ক্যাম্পেইনটা কিন্তু ভালো রেজাল্ট করতেছে। সো আমরা কি করতে পারি? নরমালি যেটা করে এটা হলো এটার বাজেট বাড়িয়ে দেওয়া। এই ক্যাম্পেইনের বাজেট বাড়িয়ে দেওয়া। সো ক্যাম্পেইনের বাজেট যদি আপনি বাড়িয়ে দেন, তাহলে দেখা যাবে যে আপনার সিপিএম হাই হবে, আপনার সিপিসি হাই হবে, আপনার সিটিআর আরো কমে যাবে। এটা আমি নিজে রিয়াল লাইফ এক্সাম্পল থেকে দেখছি। এটা সবচাইতে বেশি প্রবলেম হয়ে যায়। কারণ কি? আপনি যদি কোনো এই ক্যাম্পেইনের যদি আ আপনার যে বাজেট, এই বাজেটটাকে যদি 25% এর উপরে যদি আপনি বাড়িয়ে দেন, অর্থাৎ আপনার এখন আছে $100, আপনি যদি এটাকে $125 এর উপরে করেন এটার বাজেট, তখন কি করবে? তখন Facebook আবার নতুন করে আপনার প্রত্যেকটি অ্যাডসেট বা প্রত্যেকটি টার্গেটিং কে আবার নতুন করে তাদের ডাটাটা এনালাইসিস করবে। আবার এটা লার্নিং পেজে চলে যাবে। অর্থাৎ আপনার এখন যে অডিয়েন্স আছে এটা আসলে চেঞ্জ হয়ে যাবে। কারণ আপনি যে টার্গেটিংটা করছেন, যে অ্যাডসেটটাকে বা যে ইন্টারেস্টটাকে টার্গেট করছেন, সাপোজ এটাতে 5 মিলিয়ন অডিয়েন্স আছে। এই 5 মিলিয়ন অডিয়েন্সের 5 মিলিয়নকেই কিন্তু আমার এটা দেখাচ্ছে না। তারা এটাকে হয়তো কয়েকশো ভাগে ভাগ করে একটা ভাগ আমাকে দেখাচ্ছে। ১০০ ভাগে ভাগ করে একটা ভাগের একটা অডিয়েন্সকে আমাকে দেখাচ্ছে, একটা গ্রুপকে আমাকে দেখাচ্ছে। ওই ফুল অডিয়েন্সটার। সো আমাকে এখন আমার যে অডিয়েন্স আছে, আমার যদি 25% আমি যদি কোনো বড় ধরনের যদি চেঞ্জ আনি এই অ্যাডসেট এর মধ্যে, তাহলে যেটা হবে সেটা হলো আম এই অ্যাডসেটটা আবার পুনরায় এনালাইসিস করতে থাকবে Facebook, যে আবার পুনরায় এনালাইসিস করবে। সেক্ষেত্রে কিন্তু আপনার যে গ্রুপটা আপনাকে আগে দিছিল এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে পুরা ডিফারেন্ট আপনার রেজাল্ট হতে পারে। হতে পারে এটা সম্পূর্ণ ডাই। এটা আর কাজই করবে না। আবার হতে পারে অনেক সময় ভালোও হয়, বাট খুবই রেয়ার। সো আমার এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা বলি, আপনারা যদি কখনো যদি এইরকমভাবে যদি এই ক্যাম্পেইন এর মধ্যে যদি আপনি যদি বাজেট ইনক্রিজ করতে হয় আপনাকে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, কখনোই এটা 25% এর উপরে কখনোই বাজেট ইনক্রিজ করবেন না। সাপোজ যেহেতু আমার এই সম্পূর্ণ ক্যাম্পেইনটা ভালো পারফরম্যান্স করতেছে, যদি আমি এরকমভাবে যদি এটা যদি আমার ফেভারাইট মেথড হতো, তাহলে আমি কি করতাম? আমি আমি যেটা করতাম, এ এ এ এটা হয়তোবা ডিসিশন নিতে পারতাম যে ওকে, ঠিক আছে, যেহেতু এই ক্যাম্পেইনটা ভালো রেজাল্ট করতেছে, ফুল ক্যাম্পেইনটা, সো আমি ফুল ক্যাম্পেইনের বাজেট আমি বাড়ায় দেই। সেক্ষেত্রে আমি কখনোই এটাকে 15% এর উপরে বাজেট ইনক্রিজ করতাম না। আপনাকে যদি বাজেট ইনক্রিজ করতে হয় কোনো ক্যাম্পেইনের, কখনোই এটা 15% এর উপরে বাজেটটা বাড়াবেন না। এটা আমার একটা ইয়ে থাকবে। আম সো কারণ কি, যদি আপনি 25% এর উপরে যান, সেক্ষেত্রে আপনি হাই রিস্কে পড়ে যাবেন। আর অবশ্যই আপনি 15% বা এর লেস থাকবেন। সো 15% করতে পারেন। বাট এর সাথে সবচাইতে সেফেস্ট যে ওয়ে সেটা হলো, সাপোজ আমি এই ৫ টা ক্যাম্পেইন থেকে সাপোজ আমি অনলি ১ টা বা ২ টা ২ টা এডস থেকে আমি প্রফিটেবল। সাপোজ এইটা আর এইটা, এই ২ টা থেকে আমি সবচাইতে বেশি প্রফিটেবল সাপোজ। সো আমি সবচাইতে বেশি যেটা কার্যকরী হবে সেটা হলো, এই এডসেটটাকে আপনি ডুপ্লিকেট করেন নতুন আরেকটা সিবিইউ ক্যাম্পেইনে। এই এডসেটটাকে আপনি ডুপ্লিকেট করেন। সাপোজ একটা এডসেট করে আমি কাজ করব। সো এই এডসেটটাকে নতুন আরেকটা সিবিইউ ক্যাম্পেইনে আমি ডুপ্লিকেট করব এবং এর সেটটার ৫ টা কপি করব ওই ক্যাম্পেইনের মধ্যে এবং এটার বাজেট রাখবো আমি $200।
হ্যাঁ, যেহেতু আমি হাই রিস্ক নিতে পারতেছি, আমার বাজেট আছে, সেক্ষেত্রে আমি $200 আমি এটার বাজেট রাখবো। আপনি ইচ্ছা করলে আপনি যদি এটা স্লোলি যেতে চান তাহলে আপনি $100 করতে পারেন। ঠিক আছে? যদি আপনি সেফ জায়গা থেকে করতে চান। বাট আমি যেটা করি নরমালি সেটা হলো আমি এটাকে ডুপ্লিকেট করি নতুন একটা সিবিইউ ক্যাম্পেইন এ, এবং ওই সিবিইউ ক্যাম্পেইন এর বাজেট রাখি আমি $200। এটা আমার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এবং আমি এই অ্যাডসেটটাকে আমি ৫ টা কপি করে নেই ওই ইয়েটার মধ্যে। তখন দেখা যায় কি ওইটার মধ্যে আবার দেখা যায় যে একই গ্রুপ বা একই অডিয়েন্স কিন্তু আবার ৫ ভাগে ভাগ হয়ে যায়। আপনাকে যে অডিয়েন্সটা দেওয়া হয়েছিল এটা আবার ৫ ভাগে ভাগ হয়ে যায়। তখন আবার দেখা যায় যে ২ টা ভাগ বা ৩ টা ভাগ সর্বোচ্চ ভালো রেজাল্ট করে, আর ২ টা কে ভালো পারফরম্যান্স করে না। সেক্ষেত্রে আবার ওই ২ টাকে আবার কিল করি। আবার যেটা ভালো কাজ করতেছে ওই ক্যাম্পেইন এর মধ্যে আবার এটাকে আবার ডুপ্লিকেট করি। যেমন ধরেন আমি যদি আজকে যদি আমার ক্যাম্পেইন রান করে যদি আমার এই অডিয়েন্স ৩ যদি আমি যদি ডুপ্লিকেট করে দেই, যদি কিল করে দেই এই এড থেকে, যেহেতু আমার এই এডটাকে আমি রিলায়েবল পারচেজ পাচ্ছি। আমি আজকের আরেকটা দিন আসলে রান করে আমি দেখতে চাচ্ছি যে কোন অ্যাডসেটটা আসলে অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট পায়, কনসিস্টেন্ট রেজাল্ট পায়। সেক্ষেত্রে আমি আবার ডিসিশন নিবো। ঠিক আছে? স্কেলিং এর ক্ষেত্রে। সো আমি যেটা করতাম আজকে যদি সাপোজ এটা যদি ভালো পারফরম্যান্স না করে, সেক্ষেত্রে আমি এটা কিন্তু কিল করে দেব। সেক্ষেত্রে আমি কি করব, যদি এটা যদি এটা কিন্তু আমার ভালো পারফরম্যান্স করতেছে। সো আমি এটাকে আবার ডুপ্লিকেট করব এই ক্যাম্পেইনের ভিতরেই। একটা কপি করে নিব। অর্থাৎ আমাকে ৫ টাই রাখবো। আমার এখানে অডিয়েন্স আমি ৫ টাই রাখবো বা ইন্টারেস্ট আমি ৫ টাই রাখবো এখানে। সো ওইটাকে অর্থাৎ একটাকে ডিলিট করার সাথে, সাথে একটাকে অফ করার সাথে, সাথে আরেকটা উইনিং অ্যাডসেট দিয়ে এটার জায়গাটা আমি পূরণ করে দেই। এটা হলো আমার টেকনিক আরকি। আর সবচাইতে বড় টেকনিক হলো আমার যে উইনিং অ্যাডসটা আমি এখান থেকে পাবো ১ টা বা ২ টা, ওইটা দিয়ে আমি নতুন সিবিইউ ক্যাম্পেইন তৈরি করব ডুপ্লিকেট করে। নট এখানে আমি এই বাজেট আমি আসলে এই রিস্কটা নেই না, খুব কম ক্ষেত্রেই নেই। এই সম্পূর্ণ ক্যাম্পেইনটার আমি অ্যাকচুয়ালি বাজেট আমি ইনক্রিজ করব না। ইনক্রিজ করে আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার দেখা গেছে যে আমার যে রেজাল্ট, এই কনসিস্টেন্ট রেজাল্টটা আসলে ফল করে। দ্যাটস হোয়াই আমি এই রিস্ক আমি এখানে নিব না। সো ইটস ডিপেন্ড আপন ইউ, আপনি কোন ধরনের স্কেলিং এ যাবেন। আমি এখানে হরিজন্টাল স্কেলিং বা ভার্টিক্যাল স্কেলিং এগুলো বলে আমি আসলে কমপ্লিকেট করে নেই বিষয়টাকে। আমি জাস্ট বলে দিয়েছি ডুপ্লিকেটিং অর ইনক্রিজ বাজেট। সো ডুপ্লিকেটিং উইনিং অ্যাডসেট ইজ বেটার দেন ইনক্রিজিং ইওর ক্যাম্পেইন বাজেট। ঠিক আছে? সো অলওয়েজ আপনাদের কাছে আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা যে উইনিং অ্যাডসেট পাবেন, উইনিং অ্যাডসেটকে নতুন আরেকটা সিবিইউ ক্যাম্পেইনে আপনারা পরিণত করবেন এবং ওইখানে আপনি ৫ টা অ্যাডসেট করে নিবেন। ওই উইনিং ক্যাম্পেইনটাকে অ্যাডসেটটাকে আপনি ডুপ্লিকেট করে ৫ টা ইয়ে করে নিবেন। সো আরেকটা কথা হলো, আপনারা যখন কোনো একটা এড রান করবেন, তখন সাপোজ আমি এই ফার্স্ট এ আমি এড রান করছি। তখন আপনারা যে এই যে আমার যে এখানের মধ্যে দেখতেছেন আপনারা বিভিন্ন ফটো এবং ভিডিও এড আমি ইউজ করছি। তো আমি যখন এখানের মধ্যে যখন ফটো এবং ভিডিও এড যখন ইউজ করব, এখানে কিন্তু একেকটা কিন্তু একেকটা পোস্ট হয়ে যাবে। সাপোজ এটা একটা পোস্ট, এটা আরেকটা পোস্ট। একেকটা পোস্ট আইডি পাবেন। এটার একটা পোস্ট আইডি, এটার আরেকটা পোস্ট আইডি। তখন আপনি গিয়ে এখান থেকে এনালাইসিস করে দেখবেন যে কোন বুস্টের আসলে রেজাল্ট সবচাইতে বেটার এবং কোনটার মধ্যে এনগেজমেন্ট সবচাইতে বেশি পাইছেন, কোনটা থেকে বেশি সেল আসছে। ঠিক আছে? এই সেলের উপর এই যে সেল, এই যে যেমন ধরেন যে এই ফটোটা কিন্তু আমার ভালো রেজাল্ট আসতেছে। কারণ আমার এখানে দেখেন কস্ট পার রেজাল্ট হইছে ৯.২০। ঠিক আছে? সো এটা কিন্তু আমার ভালো রেজাল্ট আসতেছে। আবার যদি গিয়ে দেখি যে আপনি গিয়ে দেখবেন যে এটার মধ্যে কিন্তু সবচাইতে বেশি লাইক কমেন্টও পড়তেছে। ঠিক আছে? সো এইটার উপর ভিত্তি করে আপনি অনলি ফাইনালি একটা ফটো এবং একটা ভিডিও জাস্ট আপনি সিলেক্ট করবেন। এবং পরবর্তীতে যত ক্যাম্পেইন আপনি সেটআপ করবেন, ওইগুলাতে আপনার পোস্ট আইডিটা চেঞ্জ করে এই যে ২ টা আপনি নিলেন এখান থেকে, এই ২ টাই সব জায়গায় ইউজ করবেন। সেক্ষেত্রে হবে কি আপনার সব এনগেজমেন্ট অনলি এই ২ টা পোস্টের মধ্যে যাবে। ঠিক আছে? আর বাদবাকি এগুলা সব বাদ। এইটা হলো আসলে আমার তরফ থেকে আসলে সাজেশন। আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না। বিকজ আমি কখনোই আসলে রিয়াল লাইফ এক্সাম্পল আমি নিজে হাতে করে দেখাই না। আমি জাস্ট ক্লু দেই, আপনাকে ক্লু অনুযায়ী আপনাকে বুঝে নিতে হবে। আর আপনাকে যদি বেসিক জানতে হয় তাহলে আপনার YouTube, Udemy এরকম রিসোর্স বা স্কিল শেয়ার থেকে আপনি বেসিক গুলো জানতে পারবেন, জেনে নিতে পারবেন। সো আমি আসলে খুব ভালো টিউটর না। দ্যাটস হোয়াই আমি বেসিক থেকে আসলে কোনো কিছুই আসলে ওরকম শিখাতে পারি না ভালো। আমি জাস্ট আমার স্ট্র্যাটেজি গুলো আমি জাস্ট একটু ক্লু দিয়ে দিই। আপনাকে এটা এক্সপ্লেইন করে আপনাকে বুঝে নিতে হবে। সো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি কমেন্টে প্রশ্ন করতে পারেন। আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাপি ড্রপ শিপিং।